হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরলা কাপল ব্লগ থেকে আর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এই তো ঘুম থেকে উঠে আগে ভাবলাম আমার এই পছন্দের জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিও করলাম। তো এখন সকালের নাস্তা বানাবো, তারপরে তো স্কুলে যাওয়া। আর আজকে করব নুডলস আর পাস্তা একসাথে। পাস্তা অল্প ছিল। আর আমার মনে হয় যারা আমার ভিডিও দেখে মোটামুটি অনেকেই জানে যে রুটি শেষ হয়ে গেলে আমি এগুলো রান্না করি। তো এই তো অনেকগুলো সবজি দিয়েছি, তার সাথে এই যে 2টা ডিমও ফাটাই দিয়েছি। এখন নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া করব। আসলে মন চাই প্রত্যেক দিনই ভালো কিছু বিকালে রান্না করি বা সকালে, তো ওইভাবে সময় হয় না। আর এগুলো তো আনহেলদি খাবার, ওইভাবে খাওয়া ঠিক না। তো ওই তো তারপরে এখন একবারে রান্না করব রাত্রে, মানে 2 বেলার জন্য। তো খাসির মাংস রান্না করব, এটা ভিডিও দেখাইছি কিভাবে রান্না করি। আর এই মানে মাংসটা বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিলাম। আর ভিডিওটা কয়েকদিন আগেরই ওই যে এডিট করা মানে হয়েছে, কিন্তু ভয়েস দেওয়া হয়নি, এই জন্য দেওয়া হচ্ছিল না। তো এখন এই তো রাতের রান্নাবাড়ি মানে করে নিচ্ছি, বেশি কিছু করব না, হালকা পাতলাই। ওই বাড়ি থেকে আসার পরে মানে একটু চাপ হয়ে যায়, তো ওই জন্য হালকা পাতলা রান্নাই করা হয়। তো শুধু মাংস করব আর একটু মানে কাঁচা কলা সিদ্ধ দিব। এদিকে ভাত উঠে গেছে, কাঁচা কলা যে ভর্তা সেটা করব। বাড়ি থেকে কলা নিয়ে আসছি, একটু সবজি আনা হয়েছে, যে অনুষ্ঠানের কিছু সবজি বেঁচে গেছিলো, তো সেইটাই। আর এই যে এখন মাংসর যে ভয়েস দিতে যেয়ে মুখে জল চলে আসছে, তো করার কিছু নাই, এখন তো আর খাওয়া যাবে না। তবে রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এই যে কাঁচা কলাটা মানে সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে মানে ভাজা ভাজা করে শুকনো মরিচ এখন মাখবো। এভাবে কিন্তু ভর্তা ভালোই লাগে আমার খেতে, আমার মনে হয় অনেকেই এইভাবে ভর্তা খায়। আর এই তো সব জোগাড় করে নিয়েছি। টক দইটা এখন প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি, গরম যেহেতু। তো ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই সবাই।